ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। 16-17 তারিখে যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল, প্রত্যেক দিন দুটো করে শিফট ছিল, মোট 4টে পরীক্ষাতে এক্সামটি সম্পন্ন হয়েছে। তো তার কোশ্চেন পেপার ওয়েবসাইটে, পিএসসি ওয়েবসাইটে আপলোড করেছে। আশা করি তোমরা অনেকে ডাউনলোড করেও নিয়েছো। তো আমি আজকে 16 তারিখের সেকেন্ড শিফটের অর্থাৎ সেশন 2 এর জিকে প্রশ্নগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার সাথে মিলিয়ে দেখবে। চলো তাহলে প্রথম প্রশ্ন, প্রথম দিকে সব ইংরেজির প্রশ্ন। এই প্রশ্নগুলোর উপরও আমার ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে। তো আমরা চলে যাব সরাসরি জিকে পার্টে। তাহলে জিকের প্রথম যে প্রশ্নটি সেটি রয়েছে 32 নাম্বার, যে প্রশ্নটি রয়েছে সেখানে 32। আচ্ছা, কি প্রশ্ন? নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি, চন্দ্রভাগা সৈকত, ওড়িশা। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব 36 নাম্বারে। 36 নাম্বার, কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1913 সালে কিউবার্টিনের দ্বারা। ঠিক আছে, পরবর্তী আমরা চলে আসব 39 নাম্বার প্রশ্নে। একটি দেয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মুরাল বলা হয়। কি বলা হয়? মুরাল বলা হয়। চলো নেক্সট আমরা চলে আসব 43 নাম্বার প্রশ্নে। 43 নাম্বার প্রশ্ন, পম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে পাওয়া যায়, পম্পাস তৃণভূমি। তাহলে পম্পাস তৃণভূমিটা হয়ে যাবে কিন্তু অপশান বি, অপশান বি, দক্ষিণ আমেরিকা। নেক্সট আমরা চলে আসব 45 নাম্বার প্রশ্নে। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয়? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 14 জুন। নেক্সট আমরা চলে যাব 46 নাম্বার প্রশ্নে। নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি অবস্থিত? উকাই বাঁধ, উকাই বাঁধ কিন্তু তাপ্তি নদীর উপর, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 47, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর সদর দপ্তর রয়েছে। তো এই প্রশ্নটির কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুইজারল্যান্ড। নেক্সট আমরা চলে যাব 49 নাম্বার কোশ্চেন। 49, নিম্নলিখিত কোনটির একক হলো বার? বার হচ্ছে চাপের একক, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 51-এ। 51, ফ্রি মুভমেন্ট রেজিম FMR এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কতদূর পর্যন্ত ভ্রমণ করতে পারে? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ 16 কিলোমিটার, অপশান সি। নেক্সট চলে যাব আমরা 52, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1 ডিসেম্বর। নেক্সট চলে যাব আমরা 53, বায়ুমণ্ডলের কোন স্তর অতি বেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ অপশান এ। নেক্সট আমরা চলে যাব 55 নাম্বার কোশ্চেন। 55, কোন ভারতীয় অ্যাথলিট জাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালের পাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছেন? তো এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে নীরজ চোপড়া, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখব 56 নাম্বার প্রশ্ন। আশাল আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? এটি হয়ে যাবে কিন্তু অপশান এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট আমরা দেখব 57 নাম্বার প্রশ্ন। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? এটি হয়ে যাবে গামা রশ্মি, গামা। গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, আর রেডিওর কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে হয়ে যাবে গামা, অপশান ডি। নেক্সট আমরা দেখব 62,
62 নাম্বার কোশ্চেন আমরা দেখব। 62, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ফেসবুকের প্রতিষ্ঠাতা কিন্তু মার্ক জাকারবার্গ। অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখব 63। টাইমস, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়? টাইমস অফ ইন্ডিয়া কিন্তু প্রথম প্রকাশিত হয় 1838 সালে। এখানে কিন্তু অপশানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তো এই টাইমস অফ ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি এই নাম ছিল না। টাইমস অফ ইন্ডিয়া এই নামটি হয়েছে কিন্তু 1861 সালে। তো সেই হিসাবে আমরা অ্যান্সার দিয়ে আসবো অপশান ডি, 1862 সালে। কাছাকাছি অ্যান্সার এটাই হচ্ছে, তাছাড়া বাকিগুলো অপশানে কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি 1838 সালে ফার্স্ট এডিশন বের হয় টাইমস অফ ইন্ডিয়া। চলো নেক্সট আমরা দেখব 64 মাঝখানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্বকে? আমরা সবাই জানি নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ 64 এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এবার দেখব আমরা 66। কোন শহরটি 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই অর্থাৎ সাস্টেইনেবল শহর হিসেবে স্বীকৃত হয়েছিল? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন অনুযায়ী কোপেনহ্যাগেন। অ্যাকচুয়ালি আমস্টারডাম, কিন্তু এখানে অপশনে তো নেই। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু কোপেনহ্যাগেন। 66 এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর আমরা দেখব 69। ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তিত্বের জীবনী? পুল্লেলা গোপীচাঁদ। অর্থাৎ অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখব 71। ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, 29শে আগস্ট। নেক্সট আমরা দেখব 72। হিন্দন নদী কোন নদীর উপনদী? হিন্দন কিন্তু যমুনার উপনদী। অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখব 74। নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এটি হয়ে যাবে হিমালয় পর্বতশ্রেণী। অর্থাৎ 74-এর ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখব 75। একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? আমরা সবাই জানি নিউটনের প্রথম গতিসূত্র থেকে। অর্থাৎ 75-এর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 76। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভারতীয় ন্যায় সংহিতা। নেক্সট আমরা দেখব 77। ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে অপশান বি, মহাসাগরীয় সম্পদের সাথে কিন্তু সম্পর্কিত। 77-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 78। বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? এটি হয়ে যাবে তেলেঙ্গানা। 78-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 79। নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? বুলগেরিয়ার মুদ্রা, এত দেশ থাকতে দেখো কি টাফ কোশ্চেন। বুলগেরিয়ার মুদ্রা, এটি হয়ে যাবে লেব। 79-এর সি। নেক্সট 81। ভারতের সংবিধানের 73তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? গ্রাম পঞ্চায়েত। অপশান বি, 81-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার আমরা দেখব 82। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 2009 সালে। অর্থাৎ অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। 83। খিলাফত আন্দোলন কখন সংঘটিত হয়? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1919 থেকে 1922। 83-র পরে আমরা দেখব 86। মাঝখানে রয়েছে ম্যাথ। চলো 86। ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? লোকটাক কিন্তু মণিপুর, আর মণিপুর আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত, কি তাই তো? উত্তর পূর্ব, নর্থ ইস্ট। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 86-এর এ। চলো 87 দেখব। অপারেশন ফ্লাড এর অপর নাম কি? আমরা জানি অপারেশন ফ্লাড কথাটি দুধের সাথে যুক্ত, দুগ্ধ বিপ্লব, কি তাই তো? যার অপর নাম কিন্তু শ্বেত বিপ্লব। তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। চলো 88 দেখব আমরা। কবে বাংলায় প্রজাসত্ব আইন পাশ হয়? অপশান এ, 1885 সালে। 89। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাহলে 89-এর ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এবার আমরা দেখব 90 ম্যাথ, 91 ম্যাথ, 92। আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। আমরা সবাই জানি বদরুদ্দিন তৈয়াবজি। 92-এর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 94 বা মাঝখানের গুলো
হচ্ছে ম্যাথ। কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? আমরা সবাই জানি অর্নিথোলজি, অনেক পরীক্ষাতে এসেছে। অর্নিথোলজি হচ্ছে কি? পাখি, পাখি, তাই না? তাহলে 94 বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 94। 96, 96 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? আমরা সবাই জানি লিওনেল মেসি। লিওনেল মেসি 96 এর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 97, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। একদম কমন কোশ্চেন, লর্ড ক্যানিং। 97 এর বি। 98, 98 ভাস্কো দা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে পৌঁছেছিলেন কোথায়? কালিকট। আমরা সবাই জানি তখন কালিকটের রাজা ছিলেন জামোরিন। একদম কমন কোশ্চেন 98। চলো নেক্সট। 99 অস্কার 2024 কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল? ওপেনহাইমার। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যাই হোক, তো প্রশ্নের যে লেভেল, বেশ কিছু প্রশ্ন ভালোই টাফ ছিল, আবার বেশ কিছু প্রশ্ন ইজি ছিল। তো যাই হোক, ধীরে ধীরে আমি প্রত্যেকটা শিফটেরই জিকেগুলো এইভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ।